হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 10-এ এক্সারসাইজ নাম্বার 1.2 দ্বিঘাত সমীকরণের যে সমাধানগুলো কন্টিনিউ আমি করে যাচ্ছি। এখানে আজকে একটা খুব ভাইটাল এবং অনেকবার মাধ্যমিক এসছে এমন একটি অঙ্ক করাচ্ছি, যেটা হচ্ছে 4 দাগের 19 নম্বর অঙ্ক। এই 19 নম্বর অঙ্কটা দেখো, এখানে লিখেই রেখেছি টার্গেট মাধ্যমিক। এটা কন্টিনিউয়াসলি এভাবেই চলবে সারা বছর ধরে। যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে মনে হবে বা আমি মনে করছি, সেই ধরনের অঙ্কগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি তোমাদের দিতে থাকবো। বিশেষ করে যারা অনেক টিচারের কাছে তোমরা পড়াশোনা করো, এবার বিশেষ করে আমি এটা করানোর উদ্দেশ্য হচ্ছে, ধরো অনেক টিচারের কাছে তুমি বুঝতে পারছো না, ঠিকভাবে বুঝতে পারছো না, হয়তো করাচ্ছে কিন্তু ঠিকভাবে তুমি ঠিকভাবে বুঝে উঠতে পারছো না। তার জন্য কিন্তু আমি কলম ধরেছি। তোমরা কন্টিনিউ আমার সাথে জুড়ে থাকো এবং দেখো অতি সহজে কী করে অঙ্কগুলো ট্রিক্স খাটিয়ে সহজে করা যায় এবং সুন্দর নাম্বার পাওয়া যায়। যেহেতু অঙ্ক একটা খুব স্কোরিং সাবজেক্ট, তার জন্য কিন্তু অঙ্কে কিন্তু পারদর্শী হতেই হবে, আর পরীক্ষার হলে কিন্তু তোমাকে সেরাটা দিয়ে আসতে হবে। এবার কথা না বাড়ি কন্টিনিউ করে দিয়ে যাচ্ছি। এখানে দেখো যে অঙ্কটা দেওয়া আছে, এখানে এই পুরো অঙ্কটার মানটা দেওয়া রয়েছে, ইকুয়াল টু হচ্ছে 1/6 হবে। এখানে হচ্ছে 1/, এটার ব্র্যাকেটের মধ্যে x-1 x-2 প্লাস আছে 1/x-2 x-3 প্লাস 1/x-3 x-4 ইকুয়াল টু 1/6। এবার x এর মানটা কখনোই, দেখো এখানে x নট ইকুয়াল 1 2 3 4, তাহলে x এর মান কখনোই এই চারটে সংখ্যার মধ্যে হবে না, নিশ্চয়ই অন্য কোনো সংখ্যা হতে পারে। তা আমাদের কিন্তু যাচাই করে দেখতে হবে যে অঙ্কটা আসলে অ্যাকচুয়াল কত হতে পারে x এর মানটা। তো এই ধরনের যে এত বড় অঙ্কটা আমরা করবো কী করে? প্রতি ক্ষেত্রে তোমাদের প্রথমেই একটা লজিক কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে, দেখো এই যে দুটো ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেট দুটোর মধ্যে ডিফারেন্সটা খুঁজে বের করো। দেখো দুটো ডিফারেন্স কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 1 মাইনাস x মাইনাস 1 আছে প্রতি ক্ষেত্রে। এই দুটোর মধ্যেও তাই, এইটার মধ্যেও তাই, এই দুটোর মধ্যেও তাই। দেখো বিয়োগ করলে কিন্তু x মাইনাস 1 প্রতিটার মধ্যে থাকছে। তার মানে এই জায়গাটায় কিন্তু আমাদের এই লজিকটা খাটাতে হবে যে কী করে অতি সহজেই এত বড় অঙ্কটাকে একদম ছোট করে করা যায়। তাহলে আমাদের প্রথমে করতে হবে, যেহেতু আমরা বুঝে গেলাম যে প্রতিটা ডিফারেন্স ব্র্যাকেটের মধ্যে দেওয়া, আমরা লক্ষ্য করতে পারছি যে x-1 আছে, তাহলে আমাদের করতে হবে কি, ওইভাবে আমাদের সাজিয়ে সংখ্যাগুলোকে ব্র্যাকেটগুলোকে আরও ছোট করে নিতে হবে লজিক্যাল ওয়েতে। যেহেতু আমাদের হাতে সময় কম, আর এই ধরনের অঙ্কগুলো যখনই তুমি পরীক্ষার হলে বা স্কুলের পরীক্ষায় হোক বা মাধ্যমিক পরীক্ষায় যদি এসে থাকে, তাহলে কিন্তু তুমি 10 মিনিটের মধ্যেই করে ফেলতে হবে। 10 মিনিটের মধ্যে যদি নামাতে না পারো, তাহলে কিন্তু অন্যান্য অঙ্কগুলো তুমি নামাতে পারবে না। তার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এটা যেহেতু এইভাবে আছে, তা বা লিখে এটাকে একটা ট্রিক্স খাটাও। সেটা হচ্ছে 1/, আছে যেহেতু, তার মানে এই ব্র্যাকেটটার উপরেও 1 আছে, এই ব্র্যাকেটটার উপরেও 1 আছে। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কীভাবে দেখাবো 1x-1টাকে, একটু আগে যেটা দেখালাম। তাহলে এখানে আমরা একটা ট্রিক্স খাটাতে পারি। সেটা হচ্ছে, দেখো কি করে লিখছি, 1/, এই ব্র্যাকেটটা আগে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের x-1 রাখতে হবে। এইভাবে ট্রিক্সটাকে খাটাচ্ছি। তোমরা অতি সহজেই দেখে নাও যে কী করে সাজাচ্ছি জিনিসটাকে, যাতে করে x-1 প্রতি ক্ষেত্রে আমরা পেতে পারি। তোমরা একটু লক্ষ্য করো কিভাবে সাজাচ্ছি। বড়টাকে আগে লিখছি, ছোটটাকে পেছনে লিখছি। কেন করছি তার আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদের। এটা করার অর্থ হচ্ছে, এটা যদি আমরা করি তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু x-1 পাবো। দেখো তাকিয়ে দেখো, x-1 কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে। প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা x-1 পেয়ে যাচ্ছি। দেখো এইভাবে টেকনিকটা এই জায়গাটাই খাটাতে হবে। এইখানটায় যদি আমরা টেকনিকটাকে ঠিকভাবে খাটাতে পারি, তাহলে অতি সহজে কিন্তু অঙ্কটা নিমিষের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। যেহেতু আমরা মাইনাস সেগমেন্টে নিয়ে এসেছি, সব মাইনাস দিয়ে করেছি। এবার তোমাদের লক্ষ্য রাখতে হবে যে মাইনাস আর প্লাসে আর মাইনাসে কাটা যায় কিনা। তাহলে দেখতে পাচ্ছ একই ব্র্যাকেট দুবার করে এসছে। এখানে দেখো 1/x-2, এখানেও কিন্তু -1/x-2। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তোমরা কি করতে পারো, অঙ্কটাকে যেহেতু ছোট করতে হবে, তাই জন্য এই প্লাসে মাইনাসে তোমরা কেটে দিতে পারো। এবার তাকিয়ে দেখো x-1 এখানে আর নেই। এখানে দেখো x-3 প্লাস আছে, এখানে দেখো -1/x-3। তাহলে এই প্লাসে মাইনাসে এটাকে কেটে দিতে পারো। দেখো অঙ্কটা কিন্তু অলরেডি ছোট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো এখানে, পড়ে থাকছে এখানে -1/x-1 পড়ে থাকছে এটা।
আর পরে থাকছে +1/x-4, এই দুটো ব্র্যাকেটই পড়ে রইলো, ইকুয়াল টু হচ্ছে 6। দেখো এত বড় অঙ্কটা কী করে নিমিষের মধ্যে ছোট হয়ে গেল, এই জায়গায় ট্রিক্সটা এইভাবে খাটাতে হবে। তাহলে এইবার কী করতে হবে আমাদের, জানোই হলো ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভগ্নাংশ আকারে থাকলে আমাদের লসাগু করতে হয়। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করতে গেলে আমাদের ভগ্নাংশকে লসাগু করতে হবে। তাহলে যেহেতু দুটো সিমিলার ব্র্যাকেট নয়, আলাদা ব্র্যাকেট আছে, তাহলে আমাদের কিন্তু এই দুটো ব্র্যাকেটের লসাগু এই দুটোই হবে, পাশাপাশি গুণ অবস্থায় রেখে দেবো, কারণ হচ্ছে আমাদের এখানে ইন্ডিভিজুয়াল সংখ্যা নেই। তাহলে রেখে দিলাম, এটা যেমন আছে সেইভাবেই রেখে দাও। এবার এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মিলে গেল, লসাগু কী করতে হয়, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে এটা মিলে গেল, এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা কেটে গেল, পড়ে থাকছে এইটা, তাহলে -1 বসিয়ে এই ব্র্যাকেটটাকে লিখে দাও। আর এখানে দেখো প্লাস আছে, প্লাস বসাও, এই ব্র্যাকেট আর ব্র্যাকেট ভাগ করলে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি x-1, তাহলে 1-এর সাথে এটাকে আমরা দেখিয়ে দেবো x-1 হয়ে গেল। এইবার কি করব, আমাদের কাজ হচ্ছে এই দুটোকে নিচে আপাতত রাখো, অথবা গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। x দিয়ে x কে গুণ করলে x² হচ্ছে, x এর সাথে 4 গুণ করলে 4x হচ্ছে, আবার -1 দিয়ে x কে করো, তাহলে xই থাকবে। আবার এই মাইনাসে মাইনাস প্লাস, 4-এর সাথে 1 গুণ করলে 4ই হয়। এখানে দেখো -1 দিয়ে এটাকে x কে গুণ করলে -x হবে, এখানে -1 এসে প্লাস হয়ে গেল, 4 × 4, এখানে প্লাস আছে, প্লাস বসাবো, এখানে 1-এর সঙ্গে x হলো। এবার এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস, 1-এর সাথে 1 গুণ করতে 1, তাহলে এটা হচ্ছে 1/6। এবার কি করবো দেখো, প্লাসে মাইনাসে আমাদের লক্ষ্য করতে হবে যে কাটা যাচ্ছে কি না, যদি সিমিলার সংখ্যা থাকে, দেখো সিমিলার সংখ্যা আছে এখানে -x, এখানে +x, কেটে দাও, কেটে গেল। এবার দেখতে পাচ্ছ 4 থেকে 1 মাইনাস করতে হবে, এখানে -1 আছে, তাহলে কি হবে, এখানে হবে 3 হবে, 4 থেকে 1 বাদ। আর নিচে দেখো সিমিলার সংখ্যা নেই, দুটোর মধ্যে x এর সঙ্গে কম্বিনেশন আছে, মানে একই রকম সংখ্যা আছে, 1x রয়েছে, এখানে 4x আছে, x² একটাই আছে, x² বসিয়ে দাও। এখানে হচ্ছে -1 সে প্লাস হয়ে যাবে, কিন্তু চিহ্নটা মাইনাস হবে, কারণ হচ্ছে বড় এই সংখ্যা, তাহলে 4x আর এখানে একটা x হচ্ছে 5x হবে, আর এখানে হচ্ছে +4 আছে, +4, এই 4-এর সাথে এখানে একটা x আছে, তার জন্য 5x হলো, ঠিক আছে। এখানে আছে 1/6। অঙ্কটা দেখো কত বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে। এবার কি করতে হয়, তোমরা জানোই সমাধানের নিয়ম, বজ্রগুণন করতে হয়। 3-এর সাথে 6 গুণ করবো, আর 1-এর সাথে এটা করবো। তো 1-এর সাথে যদি এটা করি, তাহলে এটা x² হবে, 5x হবে, আর হচ্ছে 4, এদিক থেকে 3 6 18 হয়ে গেল। এবার আমাদের যেহেতু ভ্যানিসিং মেথড অ্যাপ্লাই করতে হবে, এই ধরনের অঙ্কগুলো ভ্যানিসিং মেথড অ্যাপ্লাই করতে হয়, তার জন্য দেখো এই 18টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে x² -5x আর 4 + 4 মাইনাস হচ্ছে 18 = 0। এটা হচ্ছে দেখো এবার দ্বিঘাত সমীকরণের যে সূত্র আছে সেই অনুসারে অলরেডি চলে এসছে। এবার আমরা এই সংখ্যার জন্য একটা ক্যালকুলেশন করব। এখানে x² আছে, -5x হলো, আর এখানে দেখো এখানে প্লাস দুটো সংখ্যা আছে, আর এখানে 18 মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস হবে, চিহ্নটাও কিন্তু মাইনাস থাকবে, কারণ বড় 18 থেকে 4 বাদ দেওয়া কত থাকবে, 14 থাকবে, 18 থেকে 4 বাদ দিলে 14 = হচ্ছে 0। এইবার হচ্ছে এই জিনিসটাকে এখানে করছি, কারণ হচ্ছে এখানে জায়গা হচ্ছে না বলে। এইটা এখানে দেখো, এখানে মাঝখানে কি 3টে সংখ্যা এসছে, ভ্যানিসিং মেথড অ্যাপ্লাই করতে হবে। নিয়ম কি, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা গুণ করতে হয়, গুণ করে তাকে লসাগু করে মাঝের সংখ্যাটাকে নিয়ে আসতে হয়। যেহেতু 1 আছে এখানে, 1-এর সাথে 14 ইন্টু করলে 14ই হয়, তাহলে এখানে 14-এর যদি তোমরা লসাগু করো, তাহলে কি থাকবে, 7 × 14। এবার তাকিয়ে দেখো 7 থেকে যদি -2 করো, তাহলে দেখো 5 আসছে, দেখো এখানে তোমরা তাকিয়ে দেখো 5 চলে এসছে, তার মানে আমাদের করতে হবে কি 7 - 2 করতে হবে যাতে 5 আসে। 5কে আসার অর্থ হচ্ছে মাঝখানের সংখ্যাটাকে ভ্যানিশ করতে, তার জন্য নাম হয়েছে অপরা ভ্যানিশিং মেথড। তার মানে হচ্ছে ব্যাপারটা বুঝতেই পারলে, লসাগু করে কিন্তু এটা ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে বুঝে গেছো, তাহলে আমাদের সাজাতে হবে 7 - 2। তাহলে এখানে কি লিখবো, আবার বাদ দেবো, এখানে x² -7 - 2, এখানে হবে x, যেহেতু এখানে x আছে সঙ্গে, আর সঙ্গে কি আছে -14 = হচ্ছে 0। এবার পুরোপুরি দ্বিঘাত সমীকরণের সূত্র অনুসারে হয়ে গেল। তো এইবার হচ্ছে দেখো x², এবার হচ্ছে এই মাইনাস আর এই x এর সঙ্গে 7 গুণ হবে, 7x, এই মাইনাস মাইনাস প্লাস 2x হয়ে গেল। এখানে আছে কি 14, একটু ভালো করে লিখে দিই, 0
তাহলে এবার কি করতে হয়, সেকেন্ড পজিশনে যে সংখ্যা বসে থাকে সেখান থেকে কমন নিতে হয়। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার নেই, তার জন্য আমাদের এক্স স্কোয়ার কমন নেওয়া যাবে না। তার জন্য আমাদের নিতে হবে কি, এক্স কমন নিতে হবে, কারণ দুটোর মধ্যে সিমিলার সংখ্যা আছে, এখানেও এক্স এখানে এক্স, তাই এক্স কমন নেব। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এখানে কি থাকবে, একটা এক্স থাকবে, আর এখান থেকে এক্স যেহেতু বাইরে চলে এসছে তার জন্য শুধু -7 হয়ে যাবে। এবার সিমিলার ব্র্যাকেট আরেকবার বসাই দিলে, জানো তোমরা নিচু ক্লাস থেকেই করে আসছো, ক্লাস 8 থেকে। এবার দেখো এখানে আছে এই সিমিলার সংখ্যাটাই আবার বসাই, তাহলে বসে গেল। এবার হচ্ছে কি বসাবো, +2 বসাবো, কারণ হচ্ছে এখানে এক্স আছে, এখানে দেখো এক্স 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 কেটে গেল, শুধু পড়ে থাকছে কি +2, তা +2 বসাবো। তা +2 বসানোর অর্থ কি, এই এক্স এর সাথে একবার গুণ করতে হবে, একবার হচ্ছে এক্স এর সাথে গুণ করবো, আর এখানে দেখতে হবে যে 14 আসছে কিনা। এখানে দেখো 7 গুণে 14 চলে এসছে, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বুঝতে পারছো মিলে গেল। তারপরে অতি সহজে মিলে গেল অঙ্কটা। তাহলে আমরা এবার কি দেখবো, সিমিলারিটি যেটা ব্র্যাকেট কমন আছে, সেই কমন ব্র্যাকেটটা আসছে কিনা দেখো, কমন ব্র্যাকেট দুটো চলে এসছে, x-7 x-7। তাহলে এটাকে কি লিখবো, এটাকে নিয়ে আসবো, আর বাইরে যেগুলো থাকে সেগুলো নিয়ে একটা করতে হবে। বাইরে বসে আছে এক্স আর +2, x+2 = 0। এবার দেখো দুটো সিমিলার সংখ্যা পেলাম, একটা এক্স এর মান দুটো পাবো, কারণ হচ্ছে একটা এক্স এর সঙ্গে 7 আছে, আর একটা এক্স এর সঙ্গে +2 আছে, -7 আছে, একটা +2 আছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে, অতএব সুতরাং হয় কতটা লিখবে, হয় লিখবে কমা দিয়ে x-7 = 0, আর এখানে একটা দাগ দিয়ে নিয়ে নেবে 9 দিয়ে কমা, এটা লিখবে x+2 = 0। তাহলে বাঁ দিয়ে লিখবে এখানে x70, তাহলে এখানে কি লিখবে, x = 7 হচ্ছে, আর এখানটায় হচ্ছে বাঁ দিয়ে লিখবে x+2 = 0, তাহলে x = -2। তাহলে বুঝতেই পারলে x এর মান দুটো পাওয়া গেল, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে -2। তাহলে বুঝতেই পারছো যে x এর মানটা হয় 7 হবে, না হলে x এর মান -2 হবে, তবে গিয়ে এই যে বড় অঙ্কটা দেখতে পাচ্ছ এটার মান 1/6 আসবে। তোমরা যদি এই যে সংখ্যাটা আছে, সংখ্যা x এর মান 7 বেরোলো আর এই x এর মান 2 বেরোলো, এটা দুটো অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে 1/6। এই হচ্ছে এত বড় অঙ্কটার সম্পূর্ণ রূপ। তোমরা আশা করি বুঝে গেছো। এটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও এবং অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিও। অতি সহজে করে দিয়েছি, তোমরা বারংবার এই অঙ্কটাকে প্র্যাকটিস করো, বাড়িতে দেখো, তাহলে দেখবে তোমরা অতি সহজে নিজেরাই করতে পারছো, কোনো অসুবিধা নেই। অতি সহজ নিয়মে তোমাদের এই জায়গাটাই করে দিলাম, যাতে করে তোমরা অঙ্কটাকে ছোট আকারে করতে পারো খাতায়। না হলে আমি যদি লসাও বলে করতাম তাহলে অঙ্কটা অনেক বড় হতো, সময়ও বেশি লাগতো। থ্যাংক ইউ।